হাই, আমি সুপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো সকালের আমার যা যা কাজ থাকে সেগুলো সব করে নিয়ে একটু মুড়ি খেয়ে আমি রান্নার কাজে লেগে পড়ি। আর আজকে আমি রান্না করেছি বাঁধাকপির তরকারি, আর সাথে ছিল আলু ভাজা। এখন তো কবি খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, বাড়িতে কোনো সবজি ছিল না, তাই বাঁধাকপি রান্না করেছি। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, তারপর সবাই খেয়ে দিয়ে ভুট্টাগুলো তুলে এনেছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের যেগুলো গাছ পড়ে গিয়েছে সেখান থেকে ভুট্টাগুলো তুলে আনছে। তো কিছু কিছু আবার ইঁদুরে খেয়ে নিয়েছে, পড়ে গেছে মাটিতে, তার জন্য। আর সেখান থেকে বাবা মা এই কচিগুলো আলাদা করে রাখছিল, যেগুলো পোড়া খাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমাদের নারকেল গাছের ডাব পাড়তে এসেছিল, কারণ এখন নারকেল হতেই দেয় না, ডাবে বিক্রি করে দেয়। কারণ নারকেলের তো সেরকম দাম নেই, আর ডাবের প্রচুর দাম, তার জন্য ডাব অবস্থাতেই বিক্রি করে দেয়। তো যাই হোক, তারপরে বাবা আমার জন্য একটা ডাব রেখে দিয়েছিল, তো সেটাই আমি এখানে খাওয়ার জন্য কাটছিলাম। আর ডাবটাতে কিন্তু ভর্তি জল ছিল, প্রচুর, অনেকটাই জল ছিল। আর হ্যাঁ, এই ডাবের জলটা আমি পাটকাঠি দিয়ে খাচ্ছি, কারণ আমার কাছে তো কোনো রকম স্ট্র ছিল না, আর আমার গ্লাসে ঢেলে ডাবের জল খেতে একদমই ভালো লাগে না, তাই আমি পাটকাঠিটাকে স্ট্র বানিয়ে খেয়েছি। তো তারপরে জলটা খাওয়ার পর যে ডাবের ভেতরে শ্বাসটা যে থাকে, সাদা অংশটা, সেটা আমার খুব খেতে ভালো লাগে। সেটা ফাটিয়ে নিয়ে আমি চামচ দিয়ে খেয়ে নিলাম। আর কয়েকদিন ধরে তো আকাশের অবস্থা একদমই ভালো নেই, কেমন জানি হয়ে আছে আকাশটা, রোদ দিচ্ছে না ঠিক মতো। ছাদে আমাদের কিছু ভুট্টা শুকোতে দেওয়া ছিল, তো সেগুলো আমি বিকালবেলা তুলে নিলাম। বলা যায় না, রাত্রেবেলা আবার বৃষ্টিও হতে পারে, এরকম হয়ে আছে আকাশটা। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।